তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, ক্লাস শুরু করে দিচ্ছি। গতকালকে আমরা যেটা ক্লাসটা করেছিলাম এইখান থেকে করেছিলাম এই 9 ডট, তাই তো? এই 9 ডটের এই 9 ডটের মধ্যে একটা জিনিস মিসিং আছে, সেই মিসিংটাই কিন্তু আজকে তোমাদের দেখাবো, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর 50%। এটা শিখতে পারলে, বিশেষ করে এই ক্লাসটা শিখতে পারলে 50% তোমার ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। ঠিক আছে, দেখো এখানে যে গুগল অ্যাপ লঞ্চার যে 9 ডট আছে, এর মধ্যে কি কি গুগলস এর আছে তার এগুলো এক একটা করে কালকে আমি ডেসক্রিপশন করে দিয়েছিলাম। কিন্তু দেখো এইখানে গুগল মাই বিজনেস বা গুগল বিজনেস প্রোফাইল কিন্তু নেই। দেখো এইখানে নেই, কিন্তু আর একটা অ্যাকাউন্টে খুলছি, সেখানে কিন্তু দেখাবে, দেখবে। এই দেখো এখানে করলে দেখতে পাবে তুমি। এখানেও এটা কোন অ্যাকাউন্ট না, এটা দেখাচ্ছি, দেখো। তার জন্য কি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে? বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, আজকে শিখিয়ে দেবো কিভাবে করতে হয়। ঠিক আছে, দুজন লাস্টে আরো এসেছে, সায়ন প্রামাণিক আর কি এসছে একজন। যাক, ঠিক আছে। এই দেখো এইখানে গেলাম, এই দেখো বিজনেস প্রোফাইল ম্যানেজার, তাই না? ভালো করে বুঝে, বিজনেস প্রোফাইল ম্যানেজারটা কিন্তু এখানে নেই, এই অ্যাকাউন্টটা নতুন যারা আমরা কাল অ্যাকাউন্ট করেছিলাম এখানে নেই। দেখো বিজনেস প্রোফাইল ম্যানেজার, আজকের ক্লাসটার টপিকই হচ্ছে বিজনেস প্রোফাইল ম্যানেজার। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে বিজনেস প্রোফাইল ম্যানেজার কি 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 শিখবো তার টোটাল বিস্তারিতটা আজকে আমি কিন্তু এক এক করে আগে থিওরিটাকে এক্সপ্লেন করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু এক এক করে আমি কিন্তু প্র্যাকটিক্যালটা শেখাবো। যেমন আজকের আমার ক্লাস হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল, যেটা আমি দেখালাম। কোনটা দেখালাম? এটা দেখালাম। এই বিজনেস প্রোফাইল ম্যানেজার। ঠিক আছে, এটাকে এখন বলা হয় নতুন করে 2026-এর নাম হয়ে গেছে বিজনেস প্রোফাইল ম্যানেজার। ঠিক আছে, আগে ছিল গুগল মাই বিজনেস, এখন নামটা চেঞ্জ হয়ে গেছে বিজনেস প্রোফাইল ম্যানেজার, কিন্তু কনসেপ্টটা সব সেমই আছে। তো অনেকের সময় খুঁজে দেখবে, তোমরা ইউটিউবে দেখতে পাবে গুগল মাই বিজনেস, কিন্তু এখানে হয়ে গেছে বিজনেস প্রোফাইল ম্যানেজার, কিন্তু কনসেপ্টটা কিন্তু একই থাকবে। চলো তাহলে আমরা মেন ক্লাসে ফিরে যাই। আমরা এখানে দেখছিলাম, ধরো তোমরা একটা নতুন শহরে গিয়ে রাত 11টায় হঠাৎ ভালো একটা বিরিয়ানির দোকান খুঁজছো, তুমি কি করবে তখন? সোজা গুগলে গিয়ে লিখবে বিরিয়ানি নিয়ার মি, এটা লেখা স্বাভাবিক। তারপর যে ম্যাপ আর লিস্টটা স্ক্রিনে আছে ওটাই হলো গুগল বিজনেস প্রোফাইলে। চলো প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি আমি। এখানে গেলাম আমি, বিরিয়ানি নিয়ার মি লিখলাম। এই দেখো, এই যেমন জুমজুম বিরিয়ানি হাউস, মুস্কান বিরিয়ানি হাউস, ঠিক আছে, আহারে দরবার, আর মোর প্লেসে গিয়ে এই যে এই পার্টটাকে যে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমি টোটাল এই এরিয়ার মধ্যে কতগুলো মানে বিরিয়ানির দোকান আছে এখানে লিস্ট এই ম্যাপেতে দেখিয়ে দিচ্ছে, দেখো। ঠিক আছে, এখানে জুমজুম বিরিয়ানি সব থেকে মানে 1 নম্বরে আছে। তার কারণ হচ্ছে কি, দেখো এর অনেকগুলো কারণ আছে। এর দেখো রিভিউ আছে 2200 মতন, মানে 2.2K রিভিউ আছে আর এ দরবারের, কিন্তু এ 1 নম্বরে আসতে পারেনি। এর 49টা রিভিউ আছে, কিন্তু এ 1 নম্বরে চলে আসছে। এর 9টা আছে, কিন্তু দ্বিতীয় নম্বর চলে আসছে। ফ্যাক্টরটা কি? এর এত রিভিউ থাকা সত্ত্বেও কিন্তু 1 নম্বরে কে গুগল করে দেয়নি। তার কারণ হচ্ছে এই 2.2K হচ্ছে অনেক ফেক আছে, ফেক। ঠিক আছে, 2200 যে এর রিভিউ আছে এর ফেক রিভিউ।
যেটা গুগল কিন্তু তার অ্যালগোরিদম সিস্টেমে ধরা পড়েছে, সেই জন্য একে র্যাঙ্কিং করে দিয়েছে। কিন্তু এই 49 জন যেটা র্যাঙ্কিং করে রিভিউ দিয়েছে, এটা কিন্তু জেনুইন। এখানে দেখো 4 স্টার আছে, এর 5 স্টার আছে, এর 4 স্টার রয়েছে, ঠিক আছে, 4.1 স্টার রয়েছে। তাহলে তুমি কাকে প্রথম ক্লিক করবে? সর্বপ্রথম হচ্ছে যেটা প্রথমে থাকে, যার র্যাঙ্ক বেশি থাকে তাকেই আমি কিন্তু ক্লিক করব। ক্লিক করলে পরে কি হবে, মোটামুটি টোটাল বিস্তারিত আমি জানতে পারবো। আমি ক্লিক করলামই, আমি এই জমজম বিরিয়ানিতে ক্লিক করার পরে এর টোটাল ডিটেলসটা এখানে দেখতে পাবে। এই দেখো, বিরিয়ানির ছবি দিয়েছে, মেনু দিয়েছে, ঠিক আছে, তোমার রিভিউ ফটো আছে, এর অ্যাড্রেসটা দিয়েছে সিস্টার নিবেদিতা নার্সিং হোম, মানে আমাদের অফিসের উল্টো দিকে, ঠিক আছে। এর মেনু দিয়েছে, মেনু রেট দিয়েছে, কতজন একসঙ্গে খেতে মানে করতে পারে, 1 থেকে 200 পার্সন একসঙ্গে এরা সার্ভ করতে পারে, মেনু হাইলাইট দিয়ে দিয়েছে, বিরিয়ানির দোকানের দিয়ে দিয়েছে, এখানে তুমি রেটিং দিয়েছে, ঠিক আছে। এখানে বিভিন্ন লোক মন্তব্য করেছে, স্টার আছে। এবার তুমি যদি মানে আহ, কোন দিনে কতটা মোটামুটি এর এখানে লোক ভিজিট করেছে তার র্যাঙ্ক দিয়েছে, আরো বিস্তারিত টোটাল এগুলোকে দিয়েছে, ঠিক আছে। এগুলো হচ্ছে লোক মানে গুগল বিজনেস প্রোফাইলের এটা তার কেরামতি। তাহলে আমরা যদি কোনো ব্যবসা করি, তাহলে কারো বাড়ির যদি ব্যবসা থাকে, তাহলে মানুষ খুঁজলে কেন বিরিয়ানি যখনই মারবে যেন তোমার সবটাই কিন্তু 1 নম্বরে আসে। তাহলে ওটা শেখার জন্যই কিন্তু আজকে ক্লাসটা হবে, যে আমার ব্যবসাটাকে, বাড়ির ব্যবসা বা নিজের ব্যবসা যখন করবো, যেন আমি 1 নম্বর র্যাঙ্কিং থাকে। যেমন আমি ধরে রাখবো এখানে আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টার মারছে, কম্পিউটার ট্রেনিং সেন্টার নিয়ার মি। দেখো এখানে কিন্তু ডায়েট কম্পিউটার একাডেমি চলে এসছে। এই দেখো, ব্লু স্টিক পেয়ে গেছে, দেখেছো? আমাদের ডায়েট কম্পিউটার একাডেমি ব্লু স্টিক পেয়ে গেছে, মানে এত ভালো মানে পারফর্মিং করে এরা, ঠিক আছে। ব্লু স্টিক, কারো কিন্তু ব্লু স্টিক নেই, দেখো। এ মানে গুগল মাই বিজনেস কতটা র্যাঙ্কিং আমরা হাইয়েস্ট হয়ে গেছি, সেটা তার প্রমাণ, চাক্ষুষ প্রমাণ। তাহলে আমি যে তোমাদের ঘরে শেখাচ্ছি, তার তো বাস্তব কাজের মিল থাকতে হবে, নাহলে থিওরি বকে লাভটা কি হবে? থিওরি বকার জন্য গুগল ইউটিউবে অনেক লোক বড় বড় সাজেশন দেওয়ার জন্য বসে রয়েছে, কিন্তু তাদের র্যাঙ্কিং দেবে 100 জনেরও নিচে রয়েছে। কিন্তু তুমি যেখান থেকে শিখছো সেখানে কিন্তু 1 নম্বরে রয়েছে, ব্লু স্টিক পেয়ে গেছে। ব্লু স্টিক মানে হচ্ছে এর পারফরমেন্স খুব ভালো, একদম গুগলের অ্যালগোরিদম মেনে, সেই জন্য মানে ট্রাস্টেড স্টিক দিয়ে দিয়েছে। তাহলে সেরকম তোমাদেরও বিজনেসটাকে কিন্তু 1 নম্বরে ব্লু স্টিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে আমরা মেন এতে চলে যাই ক্লাসে। তাহলে এখন চিন্তা করুন, আপনি যদি একজন ব্যবসায়ী ডিজিটাল মার্কেটিং হন, মানে কোনো ব্যবসার যদি তোমাকে দায়িত্ব দেয় ডিজিটাল মার্কেটিং এ, এবং তোমার ক্লায়েন্টের নাম যদি লিস্টে না থাকে, কিংবা থাকলেও তার রিভিউ খারাপ, ছবি নেই, ঠিকানা বল, তাহলে কি হবে? কাস্টমার 2 সেকেন্ডে পাশের দোকানে চলে যাবে। আর তোমার যে বিজনেস, যে তোমাকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসাবে তোমাকে চাকরি বা কন্ট্যাক্ট দিয়েছে, তোমাকে বরখাস্ত করে দেবে, বাজে নানা রকম মন্তব্য করবে তোমার পেজে গিয়ে। তাহলে তোমাকে সঠিকভাবে কিন্তু এটাকে শিখতে হবে। এটাই হলো আজকের আমাদের পুরো ক্লাসের কেন্দ্রবিন্দু। গুগল বিজনেস প্রোফাইল, সংক্ষেপে GBP, আগে ছিল GMB, গুগল মাই বিজনেস। এখন এসেছে G ফর গুগল, B ফর বিজনেস, P ফর প্রোফাইল। যেমন এখানে লেখা রয়েছে গুগল মাই বিজনেস প্রোফাইল, ঠিক আছে। এইখানে দেখো, এই বিজনেস প্রোফাইল ম্যানেজার, BPM, ঠিক আছে। এই কোর্সের আজকে যেটা মূল বিষয়বস্তু, সব তো একদিনে শেখানো সম্ভব নয়, তবু ম্যাক্সিমামটা 90-70% কিন্তু আজকে আমি তোমাদের এই 1 ঘন্টার ক্লাসের মধ্যে আমি তোমাদের কভার করার চেষ্টা করব। এই কোর্সটা সাজানো হয়েছে 12টা ছোট ছোট ভাগে, মানে 12টা সেকশনে ভাগ করে দেওয়া আছে। একটা হচ্ছে কি, জিবিপি কি এবং কেন এটা জরুরি, অ্যাকাউন্ট তৈরি করা এবং ভেরিফিকেশন করা, প্রোফাইল সম্পূর্ণ করা, ছবি ভিডিও ভিজুয়ালাইজেশন অপটিমাইজেশন করা, রিভিউ তৈরি ম্যানেজমেন্ট করা, পোস্ট অফার প্রোডাক্ট ফিচার সম্পর্কে বলা, কোশ্চেন অ্যান্ড মেসেজ কিভাবে করতে হয় রিভিউতে সেটা, লোকাল এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর করতে হয়, ইনসাইড অ্যানালাইসিস করতে হবে। তাহলে তুমি কিন্তু এই আজকের ক্লাসের টপিক গুলো তোমাকে আমি একটা একটা করে এক্সপ্লেন করলাম, ঠিক আছে।
এবং কি বলে রিয়েল কেস স্টাডি, মানে বড় বড় কোম্পানি কিভাবে কেস স্টাডি করে, যে ধরো তোমার কি বলে বিরিয়ানির দোকান রয়েছে, তোমার পাশের বিরিয়ানির দোকানে আলিনা রয়েছে, শেরে পাঞ্জাব রয়েছে, ওরা কি করে 1 নম্বরে যাচ্ছে, তাকে কিভাবে ট্র্যাক করবে, তাকে কিভাবে অ্যানালাইসিস করবে, সেই অনুযায়ী তোমার বিজনেস মডেলটাকে তুমি আপডেট করবে। এই ধরনের কেস স্টাডি কিন্তু তোমাকে দেখানো হবে। মানে ম্যাক্সিমাম ভুল করে থাকে কি, সেই ভুলগুলোকে এড়ানোর চেষ্টা কি, মিস্টেক না হয়, এবং কিছু কোর্সের সামারি টোটাল লাস্টে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল কি এবং কেন এত গুরুত্বপূর্ণ। জিবিপি আসলে কি? গুগল বিজনেস হলো, না বড় করি, গুগল বিজনেস প্রোফাইল হলো গুগলের একটা ফ্রি টুল, যেখানে তোমরা তোমাদের বিজনেসের তথ্য, নাম, ঠিকানা, ফোন নাম্বার, এটাকে বলা হয় ন্যাপ, বলা হয় ন্যাপ, NAP। এনে কি হচ্ছে নেম, এ অ্যাড্রেস, আর পি হচ্ছে ফোন নাম্বার, এটাকে বলা হয় টোটাল ন্যাপ। ঠিক আছে, এই ন্যাপটার জন্যই সব টোটাল, অনেকে 95% মানুষ এই ন্যাপ ভুল করে ফেলে। মানে সুন্দর সুন্দর ফটো দিল, ঠিকানা দিল, সবই দিল, কিন্তু ন্যাপটা দিল না। ন্যাপ মানে হচ্ছে নাম, ঠিকানা, অ্যাড্রেস। তাহলে নাহলে কাস্টমার তো কি দেখে তোমাকে কন্ট্যাক্ট করবে। ওয়েবসাইট এবং খোলার সময়, মানে তোমার অফিস কটার সময় খুলবে, কটায় বন্ধ করবে, রিভিউ, সবকিছু গুগল সার্চে, গুগল ম্যাপে দেখতে পারেন। আগে এর নাম ছিল গুগল মাই বিজনেস বা GMB, পরে গুগল এটাকে রিব্র্যান্ড করে গুগল বিজনেস প্রোফাইল নাম দিয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে গুগল মাই বিজনেস বা গুগল বিজনেস প্রোফাইল। কেন এতটা জরুরি? তিনটে বড় কারণ আছে। প্রথমত, লোকাল সার্চের আধিপত্য। যখনই কেউ নিয়ার মি টাইপ সার্চ করে, রেস্টুরেন্ট, সেলুন, ডাক্তার, জিম, গুগল সবার আগে যে রেজাল্ট দেখায় সেটাই হচ্ছে লোকাল প্যাক বা লোকাল সার্চ ম্যাপের সাথে তিনটে বিজনেস লিস্ট দেখায়। দেখাচ্ছিল না তিনটে বিজনেস লিস্ট? এই এখানে দেখাচ্ছি তিনটে বিজনেস লিস্ট দেখাচ্ছিল না? এই তো তিনটে পরপর দেখো, তিনটে দেখাচ্ছে। যা সার্চ করবে তোমাকে তিনটে অপশন দেবে। ঠিক আছে, তো সেই সেই সূত্রে তোমাকে কিন্তু এটা কে দেখায় না, জিবিপি দেখায়, গুগল বিজনেস প্রোফাইল। এই অ্যালগোরিদমটা কাজ করে থাকে। দ্বিতীয়, বিশ্বাসযোগ্যতা। একজন কাস্টমার যখন দেখে একটা বিজনেসের শত শত রিভিউ আছে, রেটিং ভালো আছে, ছবি আপডেট আছে, সে স্বাভাবিকভাবে বেশি ভরসা করে। এটা ফ্রি সোশ্যাল প্রুফ মেশিন। খুব ভালো করে এখানটা বুঝতে হবে। ধরো যখন আমার তিনটে যখন দিয়েছে, যখন 1 নম্বর থাকবে, তাতে ক্লিক করার পরে দেখলাম নেম আছে, অ্যাড্রেস আছে, ভালো ছবি আছে, প্রোডাক্ট আছে, অফার আছে, ওয়েবসাইট লিংক আছে, টোটাল বিস্তারিত দেখেছে, রেটিং আছে, রিভিউ আছে, কমেন্টস গুলো দেখবে। দেখার পরে তোমার কিন্তু শটান করে তোমাকে কিন্তু বিশ্বাস করে তোমার সঙ্গে কানেক্ট হতে শুরু করবে। তৃতীয়, খরচ ছাড়াই বিজ্ঞাপন। এটি সম্পূর্ণ ফ্রি। আপনি ফেসবুক, গুগল অ্যাডস এর টাকা খরচা না করেও শুধু একটা সঠিকভাবে অপটিমাইজেশন জিপিপি দিয়ে প্রচুর অর্গানাইজিং, ভিজিটর, কল আর ফুটফল পেতে পারেন। ভালো করে বোঝো 3 নম্বর পয়েন্টটা। ধরো আমি একটা কোনো হোটেল খুলেছি বা রেস্টুরেন্ট খুলেছি, আমাকে কিন্তু রেস্টুরেন্ট যদি অ্যাড চালাতে হয়, তাহলে আমাকে পোস্টার লাগাতে হবে, ব্যানার লাগাতে হবে, প্রচুর মানুষকে ফোন করে করে বলতে হবে, মাইকিং করতে হবে, টোটো করতে হবে, অনেক খরচা আছে। আবার যদি ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মে যদি আসা যায়, তাহলে যে ফেসবুক অ্যাড চালাবে, গুগল অ্যাড চালাবে, ইউটিউব অ্যাড চালাবে, ইনস্টাগ্রাম অ্যাড চালাবে, তার তো প্রচুর খরচা রয়েছে। কিন্তু গুগল মাই বিজনেস মানে গুগল বিজনেস প্রোফাইল, এটা সম্পূর্ণ ফ্রি। এটাকে বলা হয় লোকাল এসইও বা লোকাল নেটওয়ার্ক বলা হয়, যাতে কোনো একটা টাকা খরচা হয় না। তুমি নিজে থেকেই তোমার মোবাইল থেকে তুমি এটা বা কম্পিউটার থেকে তুমি অনার্সে এটাকে করতে পারো। সেই জন্য বলা হয় এটাকে ফ্রি প্যাক। কি বলা হয়? ফ্রি প্যাক বলা হয়। আর এর এর মাধ্যম দিয়ে তোমার বিজনেসে, তোমার রেস্টুরেন্টে বা হোটেলে প্রচুর ফুটফল হবে। মানে ফুটফল কথা হচ্ছে কাস্টমারের পদস্পর্শ হবে, মানে তোমার কাস্টমার তোমার কাছে ফিজিক্যালি আসবে। ঠিক আছে, সেই জন্যই কিন্তু গুগল বিজনেস প্রোফাইল খুব ইম্পর্টেন্ট একটা বিজনেসের ক্ষেত্রে। ঠিক আছে, আর এই গুগল বিজনেস প্রোফাইল সবসময় ওই গুগল লঞ্চার, অ্যাপস লঞ্চারের মধ্যে পাবে। প্রথমে কিন্তু অ্যাক্টিভ করে নেওয়ার পরে কিন্তু এই আইকনটা ওখানে চলে যাবে।
ছোট উদাহরণস্বরূপ ধরুন কলকাতার একটা ছোট বেকারি মিষ্টি বাইটস, তারা জিপি প্রোফাইল না খুলে ফেসবুকে নির্ভরশীল প্রতিযোগী, ঠিক আছে, মানে নির্ভরশীলকে ভগবান দেবে, তারপরে তার উপর নির্ভর করবে, ঠিক আছে। প্রতিযোগী বেকারি জিপিপিতে 150 রিভিউ আর রেগুলার ফটো আপলোড করে, গুগল ম্যাপ সার্চে টপে আসছিল, মানে ওর পাশের কোনো প্রতিযোগী কম্পিটিটর। ফলাফল নতুন কাস্টমার সব প্রতিযোগীর দিকে যাচ্ছিল, কারণ মিষ্টি বাইট গুগল ম্যাপে দেখাই যাচ্ছিল না। এই উদাহরণ মাথায় রাখুন, কারণ পরের লেকচার গুলোতে আমরা ঠিকঠাক সমস্যার সমাধান করব, যে কিভাবে গুগল মাই বিজনেসে রেটিং করা যায়, কিভাবে কাস্টমার রেটিং বাড়ানো যায়, কমেন্টস এর উত্তরগুলো কিভাবে যায়, সেগুলো আমরা কিন্তু এই দ্বিতীয় সেকশনে দেখতে পাবো। এখন আমরা কিন্তু সরাসরি চলে যাব, অ্যাকাউন্ট তৈরি করব এবং ভেরিফিকেশন করব। কালকে তোমাদের মেল আইডি যে বলেছিলাম না, একটা মেল আইডি, ট্রাস্টেড মেল আইডি খুললে পৃথিবীর শয়ে শয়ে কিন্তু তোমার কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম বা টুলস ওয়েবসাইট গুলোকে তুমি কানেক্ট করতে পারো উইদাউট লগইন ছাড়াই, ঠিক আছে। চলুন প্র্যাকটিক্যালি যাই, স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা গুগল মাই বিজনেস প্রোফাইলটাকে করব। এই গুগল মাই বিজনেসের প্রোফাইল করতে গেলে দেখো google.com/বিজনেস প্রোফাইলে যাবে, গিয়ে ম্যানেজ নাও ক্লিক করে আমি প্র্যাকটিক্যালটা তোমাদের ধরে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু গুগল মাই বিজনেস প্রোফাইল নেই, তাহলে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে, সার্চে যাবে, লিখবে google.com/বিজনেস প্রোফাইল, এই তো google.বিজনেস প্রোফাইলে মারলে, ঠিক আছে, সাইন ইন করে নিলাম। দেখো সঙ্গে সঙ্গে এখানে বলছে নাম দিতে হবে। আজকে আমি এখানে একটা বিরিয়ানি, মানে কি বলে, বিরিয়ানি দোকানের নাম আমি লিখছি, ঠিক আছে, জুলেখা জুলেখা বিরিয়ানি, ঠিক আছে। আমি জুলেখা বিরিয়ানি আমি দোকানের নাম দিলাম। ক্যাটাগরি কি হবে, এখানে কিন্তু খুব ভালোভাবে রাখতে হবে, এখানে কিন্তু ক্যাটাগরি জুতোর দোকান দিলে হবে না কিন্তু, ঠিক আছে, এখানে জুতোর দোকান দিলে হবে না। এখানে দিতে হবে, কি দিতে হবে বলো তো, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। বলো, আরো বলো বলো, কেউ শুনতে পাচ্ছ না? এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্ক হবে। হ্যাঁ ওটাও দিতে পারো। তাছাড়া এখানে লিস্ট আছে, লিস্ট গুলো দেখে নাও, ফুড, ড্রিঙ্ক, শপিং, সার্ভিস, হোটেল, লজিং, আউটডোর রিক্রিয়েশন, রিলিজিয়ান, অফিস, ইন্ডাস্ট্রিয়াল, রেসিডেন্সিয়াল, ঠিক আছে। এবার ফুড ড্রিঙ্কস এর মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে, এখানে ক্লিক করো ফুড ড্রিঙ্কস এ। এখানে কি কি থাকছে, বার থাকছে, ক্যাফে থাকছে, কেক শপ থাকছে, ক্যাটারার থাকছে, চিকেন মাটন শপ থাকছে, কফি শপ থাকছে, ডেলি থাকছে, ডিসার্ট শপ থাকছে, ফার্ম থাকবে, ফুড কোর্ট। তাহলে তুমি এখানে স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি হ্যাঁ? না, স্ক্রিন স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছ না? কেউ দেখতে পাচ্ছ না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। সেটাই তো। স্যার আমি দেখতেই পাচ্ছি না। তাহলে তুমি বার হয়ে গিয়ে আর একবার তুমি কি বলে ওই এ করো, জয়েন হও, ঠিক আছে স্যার। জয়েন হও। আমি দেখে নিচ্ছি এখানে কে কে আর জয়েন হয়েছে, দেখি কেউ তো জয়েন হয়, কেউ তো জয়েন হয় না। তাহলে এখানে কিন্তু আমি ক্যাটাগরি দেবো, কি দেবো, ফুড কোর্ট দিতে পারো বা ফুড অ্যান্ড ড্রিঙ্ক দিতে পারো। এখানে এখানে দিলাম ফুড ড্রিঙ্ক, ক্লিক করার পরে আমি কিন্তু ফুড কোর্ট দিয়ে দেবো। ফুড কোর্টে অনেক কিছু পাবে। রেস্টুরেন্ট আছে কি, নেই, ফুড কোর্ট করে দাও, ঠিক আছে। এখানে দিলাম, স্যার ক্যাফে ক্যাফেও দিতে পারো, যার যেটা চয়েস। ফুড কোর্ট দিলে ফুড কোর্টের মধ্যে সবকিছু থাকে, সব ধরনের খাদ্য পাবে। তারপরে কি করলাম, নেক্সট করব আমি। এখানে ডু ইন্টু অ্যাড এ লোকেশন কাস্টমার ক্যান ভিজিট লাইক ইউর স্টোর অ্যান্ড অফিস।
তোমাকে এখানে কিন্তু লোকেশন স্টোর করতে মানে লোকেশন দিতে বলছে, তাহলে আমাকে ইয়েস করতে হবে, লোকেশন দিতে হবে। লোকেশন কোথায় দেওয়া যাবে না, ধরো তোমার একটা ই কমার্স মানে বিরিয়ানি ওয়েবসাইট আছে, তোমার কোনো লোকেশন নেই, তখন কিন্তু তুমি নো করে দিতে পারো। কিন্তু তোমার ফিজিক্যাল তো বিরিয়ানি রেস্টুরেন্ট রয়েছে, সেখানে তো মানুষ এসে খাবে, তাহলে তোমাকে তো একটা লোকেশন দিতে হবে, তখন ইয়েস করবে। আর যদি অনলাইন যদি ব্যবসা করতে চাও তখন কিন্তু নো করে দেবে। তাহলে আমি নেক্সট করলাম, কান্ট্রি এখানে দেবো, এটাকে ন্যাপ বলে, নেম দিয়েছি। এবার অ্যাড্রেসটা খুব ভালো হবে, কারণ অনেকে আবার স্ট্রিট অ্যাড্রেস দেয় না। আমি দিলাম এখানে উলুবেড়িয়া স্টেশন রোড, ঠিক আছে, উলুবেড়িয়া স্টেশন রোড, সিটি কি হবে, উলুবেড়িয়া, হলো। পিনকোড হচ্ছে, আমি এখানকার যে যার এরিয়া পিনকোড দিয়ে দেবো 711316। স্টেট এখানে দিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গল, নিচে যাবে ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল। এটা আমার অ্যাড্রেসটা কমপ্লিট হলো। প্রথম বিজনেস নাম দিলাম, তারপর অ্যাড্রেস দিলাম, ঠিক আছে। এই অ্যাড্রেস গুলোকে একদম সুন্দর করে করে কিন্তু তোমাকে এগুলোকে করতে হবে। স্টেট দিলাম, পিনকোড দিলাম, সিটি দিলাম, অ্যাড্রেস দিলাম, কান্ট্রি দিলাম। এই অ্যাড্রেসটা পুরো কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু তুমি র্যাঙ্কিং করতে পারবে না, কাস্টমার কিন্তু ফেরত যাবে, গালাগালি খাবে কিন্তু যে ফ্রড এটা। অথচ তুমি জেনুইন ব্যবসায় কিন্তু তোমার ডিজিটালে তুমি না ঠিকঠাক কি বলে এসিও না অপটিমাইজ না করলে, সেক্ষেত্রে তোমার কিন্তু নেগেটিভিটিটা বাড়ার সম্ভাবনা অনেকই বেশি। তাহলে আমি কি করলাম, নেক্সট করবো। এবার এখানে অনেকগুলো বিরিয়ানির দোকানের নাম দিয়েছে, দেখেছো তো, অনেক বিরিয়ানির নাম দিয়েছে। তার মধ্যে বললো আমার একটাও না, এর মধ্যে আমার একটাও দোকানের নাম নেই, নন করে দিলাম, নন অফ দিস। কেন, এইগুলো তো আমার দোকানের বিরিয়ানির দোকানের নাম নয় তো, তাই না? এই ঝুমঝুম বিরিয়ানি, বিরিয়ানি বাজ, বিরিয়ানি হুড, স্পাইস কাপ, লা সিলভা, সব এখানেই আছে। রাজীব রেস্টুরেন্ট, আহারে দরবার, ঠিক আছে। প্রত্যেকের সঙ্গে দেখো, এখানে আর একটা জিনিস হচ্ছে, অনেকের ফোন নাম্বার আছে দেখাচ্ছে, অনেকের ফোন নাম্বার দেখায়নি। ভালো করে দেখো, এর ফোন নাম্বার দেখাচ্ছে, এনারও ফোন নাম্বার দেখাচ্ছে, এনারও ফোন নাম্বার দেখাচ্ছে, কিন্তু আরো কজনের ফোন নাম্বার দেখাচ্ছে না। তার কারণগুলো হচ্ছে ঠিকঠাক ভাবে ভেরিফাই করেনি। ভেরিফাই না করলে তোমার কিন্তু মোবাইল নাম্বার কোনোদিনই দেখাবে না। এই বিরিয়ানি দরবারের করা বেকার, কোনো লাভ হয়নি। ফালতু মানে একে কত নম্বর রেখেছে গুগলই জানি, গিয়ে দেখলে বুঝতে পারবো আমি, ঠিক আছে। এর ন্যাপ ঠিক নেই, মানে নেম অ্যাড্রেস আর ফোন নাম্বার ঠিক নেই, কোনোদিন র্যাঙ্কিং করতে পারবে না। 2 লক্ষ রিভিউ দিলেও একে আসতে পারবে না, ঠিক আছে। এখানে কিন্তু এবার নেক্সট করবো আমি, নন অফ দিস এই অপশনটাকে, আমার এখানে তো একটাও আমার নয়, ঠিক আছে। তো আমি কিন্তু এটা করবো, নেক্সট করব, মানে নন অফ দিস সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে নেক্সট করব আমি। এইবার এইখানটায় ধরো তোমার দোকানটা অ্যাডজাস্ট কি আছে, এখানে তুমি অ্যাডজাস্টে যাবে, গিয়ে সেখানে তুমি পিন পয়েন্ট করে দেবে একদম পুরো, ঠিক আছে। এই ধরো এটাকে টেনে নিয়ে এসে এই এই আমার স্টেশন বাজারপাড়া স্টেশন রোড, এইখানটাই করে দিলাম আমি, একটা এক্সাম্পল হিসাবে দিলাম স্টেশন রোড, ঠিক আছে। তুমি বুঝতে পেরে যা বড় করতে পারো, এরকম বড় করে দেখতে পারবে স্টেশন রোড, ঠিক আছে। ঠিক আছে, ধরো আমাদের ভিডিও এখানেই দিয়ে দেবো আমি, দেখতে আমাকে ভিডিও খুঁজতে হবে, বাজার পড়া, ঠিক আছে, উলুবেড়িয়া কলেজ। আচ্ছা, উলুবেড়িয়া কলেজেই করে দেওয়া হোক আমাদের এটা, কেন আমরা উলুবেড়িয়া কলেজ থেকে, সেই দেখো আমাদের উলুবেড়িয়া আমি উলুবেড়িয়া কলেজ করে দিচ্ছি। আর উলুবেড়িয়া কলেজে জুলেখা বিরিয়ানি পাওয়া যাবে, প্রচুর অর্ডার পাবে, ঠিক আছে। এই কলেজের গায়ে আমি করে দিলাম, দিয়ে ডান করে দিলাম, ঠিক আছে, দিয়ে কনফার্ম করে দিলাম। ডু ইউ প্রোভাইড ডেলিভারি অর হোম অ্যান্ড অফিস ভিজিট, তুমি কি ডেলিভারি করবে না শুধু অফিসে এসে যারা খাবে তারা খাবে, তাহলে তুমি ইয়েস করবে, ইয়েস করে দিলে নেক্সট করবে, ঠিক আছে। অ্যাট দিস এরিয়া, মানে তোমার কোথা কোন কোন এরিয়া দেবে, তাহলে তুমি করে দিলে উলুবেড়িয়া, উলুবেড়িয়া চত্বরে তুমি খালি তুমি এটা দেবে,
আর যদি বলে বাগনানো দিতে চাই বাগনানো দেবে, ঠিক আছে, বাগনানো করে দিতে পারলে এই এরিয়ায় আমি দেবো, ঠিক আছে। নেক্সট করলাম। এইখানে কিন্তু বড়, সব থেকে বড় ভুল করে বসে থাকে, তার গুগল প্রোফাইল অ্যাকাউন্টটাকে কিন্তু সাসপেন্ড করে দেয় ভুলভাল করলে। এখানে কিন্তু ভেরিফাই হবে। এখানে আমার নাম্বারটা দিচ্ছি 700 না, এই নাম্বারটা দিলে হবে না, আমি দিচ্ছি 9231670071। এটা আমার নাম্বার দিলাম। আমার ওয়েবসাইট আছে, অপশনাল তোমার থাকলেও ভালো, না থাকলেও ভালো, কিন্তু ওয়েবসাইট দিয়ে দেওয়া ভালো। ওয়েবসাইট কিভাবে পেস্ট করতে হয়, তোমার ওয়েবসাইটে যাবে www.diet.com, মানলাম, খুলে গেল। এই লিঙ্কটাকে মানে কি অ্যাড্রেস বারের লিঙ্কটাকে সিলেক্ট করে কপি করে নেবে, কপি করে ওখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। এবার এখানে কি করতে হবে, তুমি চ্যাট কিভাবে করতে চাইছো, টেক্সট মেসেজে করতে চাইছো না ফোন করতে চাইছো, তাহলে এখানে কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ করে দিতে পারো, ঠিক আছে। এখানে হোয়াটসঅ্যাপ করে দিলাম 7003737309, ওতে কল করবে, এতে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। নেক্সট করে দিলাম। গেট আপডেট অ্যাবাউট ইউর বিজনেস, তোমার বিজনেস সম্পর্কে তুমি আপডেট করতে চাইছো, নেক্সট করে দিলে, ইয়েস। নেক্সট করলে দেখো এইখানে কিন্তু রেড হয়ে রয়েছে, তার কারণ হচ্ছে ভেরিফিকেশন হচ্ছে না, ঠিক আছে। ভেরিফাই চাইছে, এখানে ভেরিফাই না করলে পারে কিন্তু তোমার কোনোদিন সাসপেন্ড করে রেখে দেবে, কোনোদিন তোমাকে র্যাঙ্কিং করবে না। তাহলে আমাকে একটু তো ব্যাকে যেতে হবে, তার কারণ হচ্ছে আমি তো ওই মোবাইলটা তো আমার কাছে নেই। তাহলে কি হবে এবার, এখানে ব্যাকে আসি, যা। তোমার শুনতে পাচ্ছ আওয়াজ? হ্যাঁ স্যার, হ্যাঁ শুনতে স্যার। পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। এখানেই করেছিলাম না, দেখি 9 ডটে গিয়ে দেখি, 9 ডটে গেলাম। এই দেখো বিজনেস প্রোফাইল চলে এসছে, দেখেছো তো, দেখেছো, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে আমি এই বিজনেস প্রোফাইলে এখানে যাব, গিয়ে এখানে ক্লিক করলাম, যেখানে চেঞ্জেস করার আমি কিন্তু চেঞ্জেস করতে পারবো। এখানে দেখো আমি কিন্তু এখানে ভেরিফাই করতে পারিনি, আমাকে কিন্তু এখানে চেঞ্জ করতে হবে। আমি নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে যাব, গিয়ে কি করব, আমি এখানে এডিট প্রোফাইলে যাব, ভুল দেখাচ্ছিল, আমি এখানে যাব, এখানে এই দেখো এডিট প্রোফাইলে যাব, বিজনেস প্রোফাইল এখান থেকে ওপেন করব। করার পরে এডিট প্রোফাইলে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলোকে আমি কিন্তু এডিট করে নিতে পারবো। এই দেখো এডিট প্রোফাইলে গেলাম, ঠিক আছে। গিয়ে এখানে সবকিছু, এই ফোন নাম্বারটাকে আমি চেঞ্জ করে দেবো। এখানে আমি 7003737309, নিচে শূন্য দিয়ে দিতে হবে, আগে শূন্য দিয়ে দিতে হবে, সেভ করে দিলাম, ঠিক আছে। এবার আমি কিন্তু এখানে কাটলাম, এখানে ভেরিফাই আমাকে দেখাচ্ছে না, এই ভেরিফাই, গেট ভেরিফাই করতে বলছে, এই গেট ভেরিফাই এখানেই আমরা ছিলাম, নন অফ দিস, কনফার্ম, এখানে করলাম এটা, ঠিক আছে। গেট কোড সেন্ড ভায়া টেক্সট ভয়েস, টেক্সট দিয়ে হবে, আমি নেক্সট করলাম, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে, আমি নেক্সট করলাম, আমাকে টেক্সট মেসেজ পাঠাবে। এই দেখো 70 সেকেন্ডের মধ্যে 6 ডিজিটের পাঠাই চলে এসছে আমার কাছে। হচ্ছে
810 642 810 642 ভেরিফাই করে দিচ্ছি দেখো। বাস দেখো তো রেড থেকে ব্লু টিক মেরে দিয়েছে। ঠিক আছে, অনেকে জানে না এগুলো, তোমরা খুব ভালোভাবে আমাদের এক্সপিরিয়েন্সটা তোমার কাজে লেগে গেল। এক চান্স আমি ব্লু টিক পেয়ে গেলাম, নেক্সট করলাম। ঠিক আছে, এইবার তোমাকে কিন্তু এইগুলোকে কিন্তু এবার অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ মানে কারেকশন করতে হবে। তুমি তাহলে কি কখন তোমার দোকান খোলা থাকে, অ্যাড ওপেনিং আওয়ার্স, ধরো মানডে। ঠিক আছে, মানডেতে ক্লিক করলে এখানে ক্লোজ দেখাচ্ছে, এগুলোকে আমাকে ওপেন করতে হবে। ঠিক আছে, তাহলে 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। কারো যদি 24 ঘন্টা থাকে, এখানে ক্লিক করবে 24 ঘন্টার লিস্ট পেয়ে যাবে, দেখবে 24 আওয়ার্স সব করে দিলাম আমি। মানে কয়জন আর যার দরকার যতটুকুর মধ্যে ততটুকু করতে পারো। আমি মানে তাড়াতাড়ি করার দেখানোর জন্য 24 আওয়ার্স করে দিচ্ছি, যে 24 ঘন্টার দোকান খোলা থাকে। জুলেখার বিরিয়ানির দোকান 24 ঘন্টার থাকে, ভুলে কেউ যাবে না বাবা জুলেখার দোকানে। জুলেখা আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তোমার বিরিয়ানির হ্যাঁ স্যার। দোকানে প্রচুর প্রচার হচ্ছে। তাহলে 24, আমি সব টোটালটা 24 ঘন্টা আমি সার্ভিস দিই আমি। ঠিক আছে, এখানে ক্লিক করলাম, প্রত্যেকটাকে আমি কি করলাম 24 ঘন্টা করে দিলাম। আর ওর 7 দিনই খোলা থাকে, কিন্তু গিয়ে দেখুন ওর দোকান সব বন্ধ। কিন্তু এখানে জেনুইন কাজ করতে হবে তোমাকে। এখানে কোনো রকম মিস ইনফরমেশন দিলে গুগলের কাছে কমপ্লেন গেলে সাসপেন্ড করে দেবে। ঠিক আছে, এখানে আমি 24 আওয়ার্স করে দিলাম। 24 আওয়ার্স করে দেওয়ার একটাই কারণ হচ্ছে, এ যখন চয়েস করেছিল অফলাইন অনলাইন দুটো করে, তাহলে অনলাইন তো 24 ঘন্টাই থাকে। নেক্সট করে দিলাম। ঠিক আছে, এইখানে বিজনেসের ডেসক্রিপশন দিতে হবে। বিরিয়ানি দোকানের বিজনেসের ডেসক্রিপশন কত বলছে, 750 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। তাহলে কি করতে হবে, চ্যাট জিপিটি, তাই তো ডেসক্রিপশন লিখতে হবে। তাহলে কিভাবে লিখবে হ্যাঁ চ্যাট স্যার। জিপিটি? চলো আমি এখান থেকে লিখে নিচ্ছি, বা চ্যাট জিপিটি বা গুগল জেমিনির কাছ থেকে লিখে নিচ্ছি আমি। এই মোডে গেলাম। ঠিক আছে, এখানে রোল দেবো, প্রথম রোল অ্যাক্ট অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং বা গুগল বিজনেস প্রোফাইল এক্সপার্ট অ্যান্ড গুগল বিজনেস প্রোফাইল এক্সপার্ট। একে একদম রোল দেওয়া হলো যে আপনি একজন গুগল বিজনেস প্রোফাইল খোলার একদম দক্ষ মানুষ। এই অনুযায়ী করে এবার গোল দিতে হবে। গোলটা কি, ক্রিয়েট ডেসক্রিপশন, ফর গুগল বিজনেস প্রোফাইল ডেসক্রিপশন আন্ডার 750 ক্যারেক্টার। ঠিক আছে, আমার গোলটা বলে দিলাম। গোলের আর একটা বাকি রয়েছে, তোমার তো দোকানের নাম দিতে হবে। বিরিয়ানি বিজনেস নেম ইজ ডাবল ইনভার্টেড কমা দেবে জুলেখা, JULEKH, জুলেখা বিরিয়ানি দিলাম। এখানে আমি কি করলাম, ল্যাঙ্গুয়েজ কি হবে, বেঙ্গলি করবে না ইংলিশ করবে বলো, কে বলতে পারবে? হ্যাঁ, ইংলিশ করবে। তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু পড়তে পারবে। যদি বাংলা করে শুধু বাঙালি ছাড়া আর কেউ আসবে না, তাই না? যে বাংলা জানে সেই কিন্তু ক্লিক করবে। তাহলে এখানে নেক্সট করলাম। আমার কিন্তু এখানে
দেখো সুন্দরভাবে লিখে দিয়েছে জুলেখা বিরিয়ানি সম্পর্কে। দেখতে হচ্ছে টোটাল আমাকে সুন্দরভাবে লিখে দিয়েছে। তাহলে আমার সঠিক ফর্মটা আমাকে রোল, গোল, প্যাটার্ন, কনটেক্সট এইগুলোকে ফলো করে তোমাকে রোলটা দিতে হবে। তাহলে তোমাকে চটাং করে লিখে দিলে এবার আমি কি করব, এটা কপি করে নিলাম, এখান থেকে কপি করে নিলাম, কপি করে সোজা কোথায় যাব, এইখানে চলে যাব, কন্ট্রোল ভি করে দিলাম। তাহলে 750-এর মধ্যে 725 ক্যারেক্টারে লিখে কমপ্লিট করে দিয়েছে। তাহলে ধরো তুমি কি তুমি হয়তো কি বলে দুর্বল, তুমি মানে কি ইংরেজিতে লিখেছে বাংলাতে আমি বুঝতে পারছি না, হয়তো তুমি এখানে যেটা চাইছো সেটা পাচ্ছ না, তখন কি করতে বলেছিলাম বলো তো, কে বলতে পারবে, কে বলতে পারবে? তোমাকে চ্যাট জিপিটি ট্রান্সলেটে যেতে বলেছিলাম, তাই তো? মনে পড়ছে কি ট্রান্সলেট তোমাদের ক্লাস করেছিলাম? এখানে আমি মানে প্রথম ইংলিশ ওয়ার্ডটা চয়েস করে নেব, এখানে ইংলিশ চয়েস করে নিচ্ছি, ইংলিশ, ইংলিশ চয়ন করে নিলাম, এখানে আবার বাংলা, বেঙ্গলি করে নিলাম। এইখানে আমি ওই দেশটি যেটা গুগল জেমিনি যেটা লিখেছে এটা এখানে পেস্ট করে দিলাম, এখানে বাংলায় চলে আসলো, দেখে নাও। জুলেখা বিরিয়ানি আপনাকে এনে দেয় রাজকীয় মোগলাই খাবারের আসল স্বাদ। প্রিমিয়াম বাসমতি চাল, সুগন্ধি মশলা এবং নরম রসালো মাংসের নিখুঁত সমন্বয়ে আমরা শহরের সেরা বিরিয়ানি প্রস্তুত করি। ঐতিহ্যবাহী যুগ যুগ ধরে চলে আসা রান্নার কৌশল ব্যবহার করে তৈরি প্রতিটি হাঁড়ি আপনাকে দেয় সমৃদ্ধ, সুস্বাদু এবং অবিস্মরণীয় ভোজনের অভিজ্ঞতা। আপনি পরিবার নিয়ে পেট ভরে ভোজের ইচ্ছা করুন, কোনো উদযাপনের পরিকল্পনা করুন কিংবা আরামদায়ক একটি খাবার খুঁজুন, আমাদের বৈচিত্র্যময় মেনু প্রতিটি বিরিয়ানি প্রেমীর চাহিদা পূরণ করে। সম্পূর্ণ সন্তুষ্টি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ মানের পরিচ্ছন্নতা, টাটকা উপকরণ এবং অসাধারণ সেবাকে সর্বাধিক গুরুত্ব দিই। আজই ঐতিহ্যের স্বাদ উপভোগ করুন, আমাদের রেস্টুরেন্টে এসে খাবার উপভোগ করুন, টেক অর্ডার করুন অথবা ধোঁয়া ওঠা গরম বিরিয়ানি সরাসরি আপনার দোরগোড়ায় পৌঁছে দিন। ও জুলেখা বিরিয়ানি পাঠাও, খাই আমরা, যা লিখেছে কাস্টমার তো দৌড়ে দৌড়ে যাবে, তাই না? হ্যাঁ তার মানে একাই হ্যাঁ বিরিয়ানি খাবে, বাকি কেউ আর বিরিয়ানি খাবে না জুলেখার দোকানে। ঠিক লিখেছে তো? হ্যাঁ কেউ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। তাহলে হ্যাঁ তোমরা স্যার কেউ শুনতে জুলেখার পাচ্ছি। দোকানে বিরিয়ানি খাবে না? খাবে তো? তাহলে আমরা তাহলে আমরা এতে চলে হ্যাঁ যাই স্যার। আমাদের মেন ক্লাস টপিকে। এখানে কিন্তু আমি টোটাল ডেসক্রিপশনটা আমি লিখে দিলাম, ঠিক আছে? তারপর নেক্সট করলাম, নেক্সট করার পরে এইখানে কিন্তু কিছু ইমেজ দিতে হবে। তাহলে ইমেজ তোমার কাছে এখন মানে ইমেজ কি কি দেবে, তোমার বিরিয়ানির সামনের দোকানের ফটো তুলবে, ব্যানারের ফটো তুলবে, ভেতরের ফটো তুলবে, ইনসাইড ফটো তুলবে, যাতে কাস্টমার দেখে যেন ট্রাস্ট করতে পারে বা ক্লিন আছে, সুন্দর আছে, চেয়ার টেবিল আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সামনের গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা আছে, এগুলোকে সব কিন্তু তোমাকে কিন্তু ভরতে হবে। তাহলে আমরা একটা চ্যাট জিপিটি কে দিয়ে এটা করেই নিন একটা, কি বলে, চ্যাট জিপিটি কে দিয়ে আমরা একটা করেই নিতে পারি আমরা। এআই লিস্ট, এখানে চ্যাট জিপিটি যাব, গেলাম, এটাকেই লিখে দিতে হবে, এটাকে কপি করে দিলাম, সুন্দর করে করে দেবে। তাহলে কি হবে, অ্যাক্ট অ্যাজ এ, কি হবে, রোল কি হবে বলো, বলো এর রোল কি দেবে, রোল কি দেবে একে লেখার জন্য, ব্যানার টাইপ করার জন্য, ব্যানার ডিজাইন করার জন্য? অ্যাক্ট অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হবে, ঠিক আছে?
এক্সপার্ট, সবসময় এক্সপার্ট, সম্মান দিতে হবে, নাহলে তোমাকে সম্মান করবে না। তাহলে ক্রিয়েট এ সব, ক্রিয়েট এ ব্যানার accordingly on this content দিয়ে ডবল উপর বেটার করলাম। এখানে আমি কপি করেছিলাম, ওই ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। দিয়ে করে দেবো ল্যাঙ্গুয়েজ টু বি বেঙ্গলি করে দিলাম। আমি বাংলাতে ব্যানার দেবো, লোকাল তো, করে দিলাম। ব্যাস, 10 ফুট বাই 4 ফুট একটা ফ্লেক্স ব্যানার তৈরি করে দিচ্ছে, দেখে নাও। কি কি ব্যানারে লেখা থাকবে তার টোটাল ডিটেলস আজ দেওয়া আছে। আমি খালি এবার বলো ক্রিয়েট ইমেজ করে দিলাম। আর বেশি কম রিটার্ন নেবে, কিন্তু ক্রিয়েট ইমেজ করে দেবে। দেখো, ইমেজটা ততক্ষণ তৈরি হোক। আমরা কোথায় ছিলাম? এইখানে ছিলাম, ঠিক আছে। এখানে কিন্তু তুমি স্কিপ করেও বেরিয়ে যেতে পারো, পরে কিন্তু তোমার দেবে। কিন্তু যখন তুমি কাজ করবে স্টেপ বাই স্টেপ করলে, গুগলের কাজটা একদম অপটিমাইজ ওয়াইজ কাজ করলে কিন্তু গুগলকে ট্রাস্ট লেভেলটা খুব ভালো হয়। তাহলে 3 ধরনের এখানে ফটো দিতে হবে, ভিডিও দিতে হবে, মানে দোকানের সামনের, দোকানের ভেতরের, মানে ইন্টেরিয়ার, মানে ভেতরে ইন্টেরিয়ারটা দিলে, বাইরের এক্সটেরিয়ারটা দিলে, বাইরেরটা দিলে, ব্যানার দিলে, কিছু ফুড মেনু দিলে, কিছু কাস্টমারকে তুমি সার্ভ করছে সেই ভিডিও কিছু দিলে, তাহলে কি হবে? এতে করে তোমার কিন্তু ট্রাস্ট লেভেলটা অনেক হাই হয়ে যাবে। বল না রে বাবা, বলো তো। আজকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যানারটা তৈরি হয়ে গেল। এই ব্যানারটা তুমি ডিজাইন, ও যা করেছে, ব্যানারটা দারুণ করেছে, অসাধারণ করেছে। সেভ করে দিয়ে, আমি সেভ করে দিয়ে পাঁচটা তখন ওখানে দিয়ে দেবো। কি হলো রে বাবা? ডেস্কটপে আমি সেভ করছি জুলেখা বিরিয়ানি ব্যানার। ডেস্কটপে আমি সেভ করে দেবো। সেভ করে দিলাম। আমার এই অ্যাকাউন্টে চলে যাব, সিলেক্ট ইমেজে যাব, ঠিক আছে। সিলেক্ট ইমেজে গিয়ে আমার ডেস্কটপে আমার জুলেখা বিরিয়ানি বলে ব্যানার তৈরি করা আছে। তাহলে এখানে যে মারলে জুলেখা চলে আসবে, জুলেখা বিরিয়ানি চলে আসবে। দেখি কেউ এসছে কি, দেখি আরো কেউ এসছে, কেউ আসেনি আর, ঠিক আছে। দেখো জুলেখা বিরিয়ানি একদম ব্যানার ফিট, পুরো ব্যানার ফিট আছে। আমি নাম্বার টাম্বার কিছু দিইনি, ফোন নাম্বার, কেন আমি তোমাদের এক্সাম্পল হিসাবে দিচ্ছি। নেক্সট করে দিলাম, ঠিক আছে। বলছে অ্যাড ফটো ইউর বিজনেস, তোমার ব্যবসার আরো ফটো যদি থাকে তোমার দিতে বলছে। এক্সাম্পল হিসাবে তুমি দেখতে পাচ্ছ তোমার দোকানের ভেতরে। তাহলে এই মুহূর্তে তোমার কাছে নেই, তো কি করবে? গুগল ইমেজে চলে যাবে, তাই তো। গুগল ইমেজ, গুগলে যাবে, এখানে গুগল ইমেজ মানো না, গুগল ইমেজ সার্চে যাবে, এখানে লিখলে বিরিয়ানি শপ ইনসাইড, বিরিয়ানি দোকানের ইনসাইডে একটা ফটো নিয়ে নেবে, ব্যাস। এটাই নিয়ে নাও না। সেভ ইমেজ করে দিলাম, সেভ ইমেজ করে দিলাম। এখানে ডেস্কটপ করলাম, ইমেজ একটা করলাম, ওয়ান, সেভ করে দিলাম, ঠিক আছে। আর একটা নিয়ে নিলাম। এই দোকানে দিয়ে অনেক পেয়ে যাবো আমি ছবি, একই ধরনের ছবি হতে হবে, নাহলে কনফিউশন হবে তো, ঠিক আছে। এটাকেও নিয়ে নিতে গেলে পিকচার একটু হাই কোয়ালিটির দিকে নিয়ে নেবো আমি, ঠিক আছে। থাক, আমি এখন একটাই দিই, কেন ক্লাস লম্বা হয়ে যাবে। আমার ধ্যানই না এটাই যে আমি অনলাইনে ক্লাস নিচ্ছি আর, ঠিক আছে। আমি তাহলে এখানে চলে আসি বিজনেস প্রোফাইলে, এখানে ইমেজে গেলাম,
ঠিক আছে, ইমেজ বলে আছে, আই মারলেই চলে আসবে। ইমেজ 1 করে দিলাম, ওপেন করে দিলাম, এটা হয়ে গেল, লোডিং হয়ে গেল, বাস আমি নেক্সট করে দিলাম। পরে তুমি এগুলোকে অনেক ধরনের নিতে হবে। এইখানটায় ভালো করে বোঝো, এই জায়গাটা, এই ক্লেম ইওর স্কোর অ্যাডভার্টাইজমেন্ট, যখন তুমি গুগলে অ্যাড চালাবে তখন 20,000 তোমাকে অ্যাডভার্টাইজমেন্ট তোমাকে কিন্তু ক্রেডিট ফ্রি দেবে। ঠিক আছে, এই জায়গাটা এখন তুমি স্কিপ করে চলে যাবে, স্কিপ করে দিলাম। ঠিক আছে, আমার বিজনেস প্রোফাইল অলমোস্ট এখানে পর্যন্ত কমপ্লিট হয়ে এসেছে, আর 20% হয়নি, তার কারণ হচ্ছে আমি এখন অ্যাড চালাবো না বলে সেটা 100% এখন কমপ্লিট হচ্ছে না। ঠিক আছে, এইবার ফাইল করার দরকার, স্কিপ করে দিলে, দিয়ে দেখো কন্টিনিউ হয়ে গেল তোমার এই বিজনেস। ঠিক আছে, তোমার বিজনেস লিস্টিং হয়ে গেল। তোমার যে বিজনেস যে লিস্টিং হয়েছে কিভাবে দেখবে, এখানে যাবে, 9 ডটে যাবে, বিজনেস প্রোফাইলে যাবে, গিয়ে তোমার এই দেখো বিজনেস প্রোফাইল, জুলেখা বিজনেস প্রোফাইল তোমার উলুবেড়িয়াতে দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে তুমি এবার কি করবে, প্রত্যেকটা এই যে মেনুগুলোকে তোমাকে ফলো করতে হবে। এই রিড রিভিউ, ধরো তুমি কাউকে যদি রিভিউ পাঠাতে চাইছো, ঠিক আছে, এইখান থেকে রিভিউ করতে পারবে, ফটো আপলোড করতে পারবে, মানে প্রত্যেক সপ্তাহে যে নতুন নতুন মেনু আসবে এখান থেকে পোস্ট করতে পারবে। ঠিক আছে, পারফরমেন্স করতে পারবে, অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবে, এই গুগল কিউআর কোড, ধরো কাউকে, ধরো তুমি কি বলে, ওই কি বলছে আমার রিভিউ দিন, তখন তুমি এই জেনারেট কিউআর কোড, তোমার এই গুগল প্রোফাইল বিজনেসের তোমার কিউআর কোড হয়ে যাবে, তোমার টেবিলে মোটামুটি প্রিন্ট আউট করে রেখে দিলে, যারা খেয়ে যাবে তাদের একটু রিভিউ করে দিন, সে মানে লেন্স দিয়ে স্ক্যান করে সে তার বক্তব্য লিখে দেবে। ঠিক আছে, এই দেখো তোমার কিউআর কোড রেডি হয়ে গেছে, এই তোমার কিউআর কোড রেডি হয়ে গেছে, বলছে দেখো। হ্যাঁ, এখানে তোমার কিউআর কোড রেডি হয়ে গেছে, এই দেখো, এই কিউআর কোডটাকে, এই কিউআর কোডটাকে যত ডট ডট আছে এটাকে জুলেখা বিরিয়ানি, দেখতে পেয়েছো, জুলেখা বিরিয়ানির কিউআর কোড শুরু হয়ে গেছে, এটাকে স্ক্যান করবে, জুলেখা বিরিয়ানির পুরো দোকান, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস, মেনু, টোটাল সবকিছু দেখতে পাবে, এবং সেটার রিভিউ গুলো কিন্তু দিতে থাকবে। তো এই, এটা তুমি রিভিউ করতে, ধরো কাউকে তুমি রিভিউ লিঙ্ক পাঠাতে যাচ্ছ, তাহলে রিড রিভিউ, ঠিক আছে, কিভাবে রিভিউ হয় সেগুলোকে গেট মোড রিভিউ করবে, করে এই লিঙ্কটাকে কপি করে, এই কপি করে তুমি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে বা তোমার এসএমএস এ বা ইনস্টাগ্রামে তুমি দিতে পারো, পেস্ট করে দিলে, দিলে পরে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা কিন্তু লিঙ্কটা খুলবে, খুললে তোমার দোকানটা দেখতে পাবে, দেখলেই তুমি কিন্তু রিভিউটা দিতে পারো। আমি একটা এক্সাম্পল হিসাবে দিচ্ছি, যেমন আমার তৈরি করা আছে রিভিউ, আমি দেখাচ্ছি, এটা দেখাচ্ছি আমি। ঠিক আছে, এই আমার তো ডায়েট কম্পিউটার একাডেমি আছে, তো আমি গুগল বিজনেস প্রোফাইলে যাচ্ছি, এখানে কতজন রিভিউ করেছে দেখে নাও। ঠিক আছে, তাহলে আমি রিড রিভিউতে যাব, অনেকে রিভিউ করে রেখেছে। এই যেমন কে করেছে, মিষ্টি খান রিভিউ করেছে, মাই নেম ইজ মোহানা খান, ওয়েল এক্সপিরিয়েন্স স্টাফ, গ্রেট এক্সপিরিয়েন্স, গ্রেট ট্রেনিং। তাহলে আমাকে এখানে উত্তরটা দিতে হবে, তাহলে আমার উত্তর জানা নেই। ঠিক আছে, এখানে চ্যাট জিপিটি দিয়ে বা গুগল জেমিনিকে দিয়ে লিখে দিতে হবে, মানে কি বলে, বলবেন যে আমার গুগল রিভিউ আমি কিভাবে উত্তর দেবো তার 20টা স্যাম্পল দাও, তাহলে এখানে যাবে তুমি, এই চ্যাট জিপিটিতে যাবে। ঠিক আছে, এখানে লিখবে, ফর্মটা লিখবে, অ্যাক্ট অ্যাজ এ জিবিপি এক্সপার্ট, গুগল বিজনেস প্রোফাইল এক্সপার্ট, রাইট, WRI রাইট 20 রিভিউ sample for Julekha biryani
আমি ছোট্ট করে লিখে দিলাম, প্রম্পটও বুঝে যাবে, দেখে নাও। এই তো জুলেখার বিরিয়ানির স্বাদ সত্যি অসাধারণ, বাসমতি চালের সুগন্ধ, মাংস নরম, টেক্সচার মন জয় করে। এইভাবে তুমি কিন্তু টেক্সট ভাবে তুমি কিন্তু তাকে রিভিউ তোমাকে দিতে পারবে। যেমন আমার করা রয়েছে এখানে, দেখবে তোমাকে দেখাচ্ছি আমি, ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি আমার এখানে করা রয়েছে, দেখবো ওকে আমি রিয়েল আমি কিভাবে অ্যান্সার দেবো, দেখবো গুগল মাই বিজনেস ফোল্ডার করা আছে, জিম্বি প্লাস রিভিউ স্যাম্পল দেওয়া রয়েছে এখানে। এই দেখো আমার রিভিউ স্যাম্পল করা রয়েছে। বল না বাবা, এই দেখো আমার আমি যে কোনো একটা কপন করে নিচ্ছি, টিচিং ফেয়ার ট্রান্সপারেন্ট ভ্যালু, ঠিক আছে। এখানে আমি রিপ্লাইটা আমি এখানে বিভিন্ন ধরনের রিপ্লাই আছে, আমি রিপ্লাই কিন্তু তোমাকে এখানে দিতে পারি। এখানে ওয়ার্ডটা খুলেছে কি, হ্যাঁ, এখানে আমি এই ধরনের স্যাম্পল কপি করে এখানে পেস্ট করে দেবো। আমি কিন্তু আমার মতন করে স্কিল দিয়ে আমি ওকে লিখছি, আমি দেখে নাও। ডায়েট কম্পিউটার সেগুলো রিভিউটা আমি লিখছি, কি লিখছে, মোহানা মোহানা খান, তাহলে থ্যাংকস, THN কে থ্যাংকস মোহানা টু give your valuable রিভিউ, ঠিক আছে, আমি করে দিলাম, রিপ্লাই করে দিলাম। এগুলো হচ্ছে অরিজিনাল একদম পুরো রিভিউ, এগুলো ফেক রিভিউ নয়। ফেক রিভিউ কিভাবে হয়, কোনো লোক কোনোদিন আসেনি, কিছু করেনি, একদিনে 50-60 টাকা, তুই এটাকে রিভিউ করতে দে, তুই এটাকে রিভিউ করতে, গুগল কিন্তু বুঝতে পারে এই টোটাল ফেক রিভিউ হচ্ছে, তখন কিন্তু ব্যান্ড করে দিতে পারে। আমি পরে এইগুলোকে, এই যেমন, ঠিক আছে, এখানে লিখেছে একজন গুড সাউন্ড অ্যান্ড ভিডিও কোয়ালিটি, প্রণব চক্রবর্তী, শেখ নিশানা হোসেন, তোমাদেরই ব্যাচের মধ্যে। এইগুলোকে মোটামুটি সুন্দর করে আমি কিন্তু রিভিউ করে দেবো, পরে আমি রিভিউগুলো আমি দেবো, উত্তরগুলো দেখো। আমার র্যাঙ্ক আছে 4.9, 5 স্টার পেয়ে গেছি, 128 রিভিউতেই পেয়ে গেছি। অনেকে 2000-3000 করে আছে, কিন্তু তারা একে আসতে পারেনি। সিস্টেমটা কিন্তু বুঝতে হবে। গুগল বিজনেস প্রোফাইলে সবসময় প্রত্যেক সপ্তাহে কিছু পোস্ট আপডেট করলে, কিছু ছবি আপডেট করলে, ধরে ধরে রিভিউগুলোর উত্তর দিলে, তাহলে গুগল মনে করবে যে এই বিজনেসটা অ্যাক্টিভ আছে, পারফর্ম করছে, একে সাপোর্ট করা, তাহলে তুমি র্যাঙ্কিং করতে পারবে, ঠিক আছে। এখানে এইভাবে কিন্তু রিভিউ সিস্টেমটা করতে পারবে, পোস্ট করতে পারবে, তোমার সারা সপ্তাহের পারফরমেন্স দেখতে পারবে, যে এই মাসে কত পারফরমেন্স হয়েছে। এখন করে নতুন এগুলো হয়েছে, এই মেনুগুলো দিয়েছে, কমপ্লিট ইউর প্রোফাইল, ক্লেম ইউর ক্রেডিট, গেট ইউর ফার্স্ট। নেক্সট ক্লাসে তোমাদের যারা পেড কোর্স করবে তাদের বারে কিন্তু ডিটেলস আমি কিন্তু আরো বিস্তারিত এসইও করা শেখাবো। এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে আমি সারা জীবন 1 নম্বর থাকবো, কাউকে 2 নম্বরে আসতে দেবো না আমি, ঠিক আছে। এইগুলো তুমি, এগুলো মেনুগুলোকে তুমি ফলো করবে, করলে পরে কিন্তু এই গুগল মাই বিজনেস প্রোফাইল হচ্ছে গোটা পৃথিবীর 67%, মানে 67% বিজনেস কিন্তু লোকাল সার্চের উপর নির্ভর করে। তাহলে খুব ইম্পর্টেন্ট ক্লাস এটা, বারে বারে দেখবে। যার যার কোশ্চেন আছে তারা মোটামুটি কি হলে, আগামীকালকে আবার ক্লাস আছে, কালকে 11টা দিয়ে আবার 11টা ক্লাস আছে, ঠিক আছে। গুগল মাই বিজনেসের সেকেন্ড ক্লাস পার্ট 2 ক্লাসটা দেবো আমি, সঙ্গে ইউটিউবটাও দিতে পারি, নালে এটা পার্ট 1টাই থাক, কালকে ইউটিউবের উপরে দেবো। ইউটিউবটা খুব ইম্পর্টেন্ট, মার্কেটিং আছে, কালকে ইউটিউবের উপরে অনলাইন ক্লাস দেবো 11টার সময়। থাক, আজকের ক্লাসটা বেশি দীর্ঘায়ী করবো না, তোমরা ক্লাসটাকে ভালো করে প্র্যাকটিস করবে। আমি তোমাদের ভিডিও লিঙ্কটা আজকের ক্লাসটা পাঠিয়ে দেবো।